বাড়ি গেল, গিয়া বলে দয়াল নবী বাড়ি আছেন কিনা আপনারে জানাই। ঘর থেকে মা ফাতেমা বের হইল তাই, মা ফাতেমা বের হইয়া জিব্রাইলকে কয়, শোনেন শোনেন ছোট কাকা বলি তার বিষয়। আব্বা যান বাড়িতে নাই, দিলাম আপনাই কইয়া, মসজিদে নববীতে গেলে দেখা পাইবেন গিয়া। কথা শুনে জিব্রাইলে মনে ঘোষা হইল, বলে কিভাবে ফাতেমাই আমায় ছোট কাকা কইল। বিচার দিব নবীর ধারে, বিচার দিব দিয়া, কেমন কথা কইল আমায় কষ্ট গেল পাইয়া। আস্তে আস্তে মসজিদে নববীর দিকে যখন জিব্রাইল যায়, দূর থেকে লক্ষ্য করে আমার দয়াল নবী চায়। দেখে জিব্রাইলের মুখটা ভার মলিন গেল হইয়া, আগের মতো হাসি খুশি নাই, দেখতেছে তাকাইয়া। নবী বলে, ও জিব্রাইল শুনেন ঘটনা, কি কারণে মুখটা গোমরা আমায় বলেন না। নবীর কাছে কয় জিব্রাইল, আপনারে দেই কইয়া ফাতেমায় আমায় গেল গেল লজ্জা দিয়া। ছোট কাকা কইল আমায় আপনারে জানাই, বিচার করবেন দয়াল নবী, বিচার আমি চাই। আমার নবী কয়, ও জিব্রাইল আপনারে দেই কইয়া আপনার বয়স কত হয় বলেন না খুলিয়া। জিব্রাইল কয়, দয়াল নবী আপনারে জানাই, বয়স আমার কত হইছে আমি বলতে পারি নাই, তবে নিশানায় একটাই আছে। আপনারে দেই কইয়া সৃষ্টি হইয়া আকাশের দিকে দেখিলাম তাকাইয়া, একটা তারা জ্বলতেছিল ৭০,০০০ বৎসর নয়, ৭০,০০০ বৎসর পরে ওই তারা নিভা যায়। এই নিবন্তয় অবস্থায় ছিল ৭০,০০০ বৎসর। আপনারে দেই কইয়া এবার জ্বলতে নিতে দেখলাম আমি চাইয়া, ৭২,০০০ বার দেখেছি জ্বলতে নিতে আপনারে জানাই। এখন আপনি বলেন বয়স কত হইছে আমার তাই। আমার নবী কয়, ও জিব্রাইল শোনেন ঘটনা, ওই তারাটা দেখলে কি এখন চিনতে পারবেন কিনা। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে জানাই, এত বছর দেখেছি আমি আপনারে শুধাই, আমি এতবার দেখেছি ওই তারা আমার চোখে আছে লাগাইয়া, একবার দেখলেই চিনতে পারবো, দেখা দেন না আনিয়া। নবী বলে, ও জিব্রাইল আমার পিছনেতে যান, সেইখানে গিয়া দেখেন আপনি কি দেখতে পান। পিছনের কাপড়টা, গায়ের কাপড়টা যখন পৃষ্ঠ মুবারকের কাপড়টা দিলেন উঠাইয়া, জিব্রাইল তখন হইরে দেখে লক্ষ্য করিয়া, মোহরে নবুয়তের মধ্যে ওই তারা দেখা যায়। চিৎকার দিয়া পড়ল জিব্রাইল, নবী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনারে দেই কইয়া সৃষ্টি হইয়া এই তারাটাই দেখছি আকাশেতে চাইয়া। আমার নবী বলে, ও জিব্রাইল শুনেন ঘটনা, এই তারার মধ্যে আমি নবী শুধু একা না, আমার সাথে আরো ৪ জন আছে আপনারে জানাই। মাওলাই আলী, মা ফাতেমা, আমার 2 জন নাতি তাই। আপনি শুধু আমার না, আমার 2 নাতিরও ছোট। আমি আপনারে দেই কইয়া ছোট কাকা কইয়া ফাতেমায়
করে নাই মিয়া। ওই নবুয়তের এত গুণ এই ভব সংসারে নবুয়ত দেখা জাহান্নামী হইছে যারা বিশ্বাস করে নাই রে। নবুয়ত দেখা জান্নাতি হয় তার 14 পুরুষ গাইয়া যে একবার বিশ্বাস করে ভক্তি ভরে দেখেছিল নবুয়ত দিয়া। বাজান আমায় প্রশ্ন করে বলে নবী দেখতে চাই, নবী কি এখনো আছে কিনা বলেন নাই আমায়। আরে নবী ছাড়া তো কিছুই নাই, নবী না থাকলে তো জিন্দাই থাকতাম না। নবীর এক নাম হলো হায়াতুল মুরসালিন নবী, হায়াতের সাথে নবী জিন্দা। হায়াতুল মুরসালিন নবী, নবী হায়াতের সাথে জিন্দা আছে। তবে আমি আগে একটা কথা বলছি, আমার রাসূলের বুকে ছিল বেলায়েত আর পৃষ্ঠ মুবারকে ছিল নবুয়ত। পৃষ্ঠ মুবারকে নবুয়ত ছিল, নবুয়ত বিগত, বেলায়েত আগত। যুগে যুগে নবী ওলি যারা এই দুনিয়াতে আসছে সবাই ইসলাম প্রচার করছে। আমার বাবাজি বলে গেছেন সুন্দর করে যে আমাদের শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী, শাহপরান রহমতুল্লাহ ইয়ামিনী, খাজা বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী, আল্লাহর যত মহান অলিগণ আছে সবাই কিন্তু ইসলাম প্রচার করেছেন। ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন আমার খাজা বাবা, বাংলাদেশে আমাদের শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী, আরো অলি আল্লাহরা ইসলাম প্রচার বিভিন্নভাবে করেছে। এই যে আগে নবীরা ইসলাম প্রচার করত, আর এই দায়িত্বটা নবুয়তের যে দায় ভার, নবুয়তের যে বিষয় আশয়, এটা মাওলার আলীর মারিফতে এটা তুলে দেওয়া হয়েছে। আলীর মাধ্যমে যত পীর অলি পয়গাম, যত পীর অলি দরবেশ এই দুনিয়াতে আসবে তারা এই নবুয়তের বাণী, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া।